দেশের আলোচিত সমালোচিত ইসলামিক আলোচক গিয়াসউদ্দিন তাহেরী বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্যের কারণে আলোচনায় থাকেন তিনি। তবে এবার আলোচনায় আসলেন তাঁর সম্পদের পরিমাণ নিয়ে। কত টাকার মালিক তাহেরী, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আমার ভাইয়েরা, আপনারা জানেন রাজনৈতিকভাবে আমাদের মাঝে অনেক ভাগ ছিল। হবিগঞ্জ ৪ আসনের নির্বাচনী লড়াইয়ে এবার সবার নজর কেড়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরী। বক্তা হিসেবে দেশজুড়ে পরিচিতি থাকলেও নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা থেকে বেরিয়ে এসেছে এক অন্যরকম গিয়াসউদ্দিন তাহেরীর চিত্র। সেখানে তিনি নিজেকে একজন পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করেছেন, যার বার্ষিক আয়ের মূল ভিত্তি হচ্ছে ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আদর্শের লড়াই করব। তবে সব ছাপিয়ে আলোচনা এসেছে তার সম্পদের হিসাব, যেখানে নিজের নামে কোটি টাকার সম্পদ থাকলেও স্ত্রীর ঝুলিতে নেই কোনো স্বর্ণ বা নগদ অর্থ। হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায় গিয়াসউদ্দিন তাহেরী তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১,৭৯,৪৩,৮৯২ টাকা। পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর বার্ষিক আয়ের বড় অংশ আসে ব্যবসা থেকে, যার পরিমাণ ৭,৯১,০০০ টাকা। এছাড়া কৃষি খাত থেকে বছরে ২৬,৪০০ এবং ব্যাংক আমানতের সুদ থেকে তার আয় হয় ২২,৮৯২ টাকা। অস্থাবর সম্পদের তালিকায় তার কাছে নগদ ৪১,২৮৬ টাকা এবং ব্যাংকে জমা ৭,৬৩,৬০৬ টাকা রয়েছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো তার স্বর্ণের মজুদ। এই আলোচিত বক্তার নিজের নামেই রয়েছে ৩১ ভরি স্বর্ণ, যার বর্তমান মূল্য তিনি দেখিয়েছেন ৬ লাখ টাকা। এছাড়া ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে তার নিজের নামে। সম্পদের এই পাহাড় কেবল তার নিজের নামেই সীমাবদ্ধ। হলফনামার তথ্য অনুযায়ী তাহেরীর স্ত্রী একজন গৃহিণী হলেও তার নামে কোনো নগদ অর্থ, অলংকার কিংবা আসবাবপত্র নেই। এমনকি তার উপর নির্ভরশীল অন্য সদস্যদের নামেও কোনো সম্পদের উল্লেখ করা হয়নি। স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও দেখা যায় একই চিত্র। তার ১,৬০,৩৯,০০০ টাকা মূল্যের কৃষি জমি থাকলেও স্ত্রীর নামে কোনো জমি বা সম্পত্তি দেখানো হয়নি। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে তার ১,৮০,০০,০০০ টাকার সম্পদের বিপরীতে তার অর্ধাঙ্গিনী বা পরিবারের অন্য সদস্যরা হলফনামার হিসেবে সম্পূর্ণ নিঃস্ব। ব্যক্তিগত জীবনের তথ্যে তাহেরী উল্লেখ করেছেন তার আদি নিবাস কুমিল্লার দাউদকান্দির ভাজরা গ্রামে হলেও তিনি হবিগঞ্জ ৪ আসন থেকে প্রার্থী হয়েছেন মূলত শ্বশুরবাড়ির সুবাদে। তার শ্বশুরবাড়ি হবিগঞ্জের মাধবপুরে হওয়ায় এই এলাকায় তার জনভিত্তি রয়েছে বলে তিনি মনে করেন। তবে নির্বাচনী এই যাত্রায় তাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হচ্ছে। হলফনামায় তিনি স্বীকার করেছেন যে তার বিরুদ্ধে বর্তমানে ৩টি মামলা চলমান রয়েছে। প্রতিটি মামলায় দায়ের করা হয় ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর। অধিকার আদায়ের লড়াই করব, শান্তির প্রতিষ্ঠায়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।